গত বছরের হ্যালোউইনের পর ছোট ছোট ডেকোরেটিভ পাম্পকিনগুলো আমি বাগানেই ফেলে দিয়েছিলাম। ভাবিনি সেখান থেকেই একদিন আমার নিজের বাগানে নতুন পাম্পকিন জন্মাবে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই আমার এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। বেশ কয়েক মাসের পরিশ্রমের পর আজ আমাদের বাগানের কিছু সবজি খাওয়ার উপযোগী হয়েছে। তাই আজ চলে এসেছি বাগানে নিজের হাতে লাগানো ফ্রেশ ভেজিটেবলসগুলো হারভেস্ট করতে। তবে আজকে সবচেয়ে মজার বিষয় হলো এই যে ছোট মিনি পাম্পকিনগুলো। আপনাদের নিশ্চয় মনে আছে গত বছর হ্যালোউইনের সময় কয়েকটা ডেকোরেটিভ মিনি পাম্পকিন দিয়ে ঘর সাজিয়েছিলাম। যখন দেখলাম সেগুলো শুকিয়ে যাচ্ছিল তখন সেগুলোকে বাগানেই ফেলে দিয়েছিলাম। সত্যি বলতে ভাবিনি সেই পাম্পকিন থেকেই নতুন গাছ হবে আর সেখান থেকে এমন সুন্দর পাম্পকিন পাওয়া যাবে। এই যে কয়েকটা রাসবেরিও পেকে গেছে, এগুলোও তুলে নিচ্ছি। মজার বিষয় হলো প্রায় প্রতি 2-3 দিন পরপরই এরকম 5-6টা করে রাসবেরি পেকে যায়। একসাথে অনেক না হলেও ধীরে ধীরে নিয়মিত ফ্রেশ রাসবেরি খেতে বেশ ভালোই লাগে। আর দেখুন মরিচ গাছগুলোতেও বেশ ভালোই মরিচ এসেছে। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে এই মরিচের বীজগুলো আমি বরফের পানিতে ভিজিয়ে জার্মিনেট করেছিলাম। তখন ছোট্ট ছোট্ট চারা ছিল, আর আজ দেখুন সেই গাছগুলো কত বড় হয়েছে আর কত সুন্দর করে মরিচ ধরেছে। এখন থেকে প্রায়ই এখান থেকে ফ্রেশ কাঁচা মরিচ তুলে রান্নায় ব্যবহার করতে পারবো। দেখেই বোঝা যাচ্ছে প্রতিটা মরিচেই অনেক ঝাল হবে। এতদিনের যত্ন আর অপেক্ষার পর গাছে এমন মরিচ দেখতে সত্যি অনেক ভালো লাগছে। সাথে কিছু ফুলও কেটে নিচ্ছি ঘরের ফুলদানিতে রাখার জন্য, কারণ আমার কাছে মনে হয় বাগানের সৌন্দর্য শুধু বাইরে থাকলেই হয় না, যখন সেই ফুল ঘরের ভেতরেও আসে তখন বাগানের আনন্দটা যেন আরও পূর্ণ হয়। বাগান থেকে সবজি আর ফুলগুলো নিয়ে ঘরে এসে এখন এই ফুলগুলোকে ফুলদানিতে সাজিয়ে রাখলাম। আর এই শৈলা পাতাগুলোতেও অল্প পানি স্প্রে করে দিলাম। এখন নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। আজ একটু অন্যভাবে চা বানাচ্ছি। প্রথমে চিনি ক্যারামেল করে নিলাম আর তারপর এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। চিনিগুলো স্টিকি হয়ে পাত্রে লেগে ধরেছে, তাই চামচ দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে নিচ্ছি, তাহলে ক্যারামেলটা দুধের সাথে দ্রুতই মিশে যাবে। এখন দিয়ে দিলাম আমার খুবই পছন্দের লিপটন টি ব্যাগ, আর দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে। টি ব্যাগটা দিতেই হঠাৎ সেই ছোটবেলার একটা অ্যাডের কথা মনে পড়ে গেল। লিপটন তাজা চা। মনে হলো যেন সেই তাজা চা পাতার পরিচিত গন্ধটা আবার নাকে এসে লাগলো। 1 কাপ গরম চা, তেজপাতার হালকা সুবাস আর নিজের বাগানের ফসল ঘরে সাজানো এই ছোট ছোট মুহূর্তগুলোই দিনের সব ক্লান্তি যেন একেবারে দূর করে দেয়। এখন একটু সময় নিয়ে বাগান থেকে তুলে আনা সবজিগুলো কেটে নিয়ে রান্না শুরু করে দেব। সদ্য তুলে আনা সবজির একটা আলাদা আনন্দ আছে, যেটা কয়েকদিন দোকানে রাখা সবজি বা ফলের মধ্যে
অনেক সময়ই পাওয়া যায় না। এই যে সবজি কাটার সময় ভেতর থেকে বের হওয়া তাজা রস, হালকা আঠালো ভাব আর সেই নিজস্ব প্রাকৃতিক গন্ধ, এগুলো যেন আমাদের সরাসরি প্রকৃতির কাছে নিয়ে যায়। সবজি কাটার সময় যে ফ্রেশ অ্যারোমা পাওয়া যায় সেটা শুধু ভালো লাগার বিষয় না, তাজা সবজিতে থাকা ভাইটামিন, মিনারেল, ফাইবার, বিভিন্ন প্রাকৃতিক প্ল্যান্ট কম্পাউন্ড আমাদের শরীরের জন্য উপকারী। যতটা সম্ভব তাজা অবস্থায় সবজি ব্যবহার করতে পারলে তার স্বাভাবিক গুণাগুণও ভালোভাবে পাওয়া যায়। আমরা যেমন প্রিয় মানুষকে হঠাৎ কোনো বিশেষ দিনে গিফট দিয়ে সারপ্রাইজ দেই, ঠিক তেমনি প্রকৃতিও মাঝে মাঝে আমাদের এমন সুন্দর সারপ্রাইজ দেয়। এই পামকিনগুলোর কথাই ধরুন, গত হ্যালোউইনের পর ফেলে দেওয়া সেই পামকিনের বীজ থেকেই গাছ হয়েছে। আর দেখুন কি সুন্দর হোয়াইট আর ইয়েলো রঙের ছোট ছোট পামকিন হয়েছে। এখানে একটা মজার তথ্য শেয়ার করি। অনেক সময় পামকিন বা স্কোয়াশের বীজ থেকে নতুন গাছ হলে আগের ফলের মতো একদম একই রকম ফল নাও হতে পারে, কারণ পামকিন গাছ খুব সহজেই ক্রস পলিনেশন করে, অর্থাৎ বিভিন্ন ধরনের পামকিন বা স্কোয়াশের পলেন একসাথে মিশে গেলে পরের প্রজন্মের ফলের রং, আকার বা শেপ আলাদা হতে পারে। আমার ক্ষেত্রে মনে হচ্ছে ঠিক এমনই হয়েছে। গত বছরের হ্যালোউইন পামকিন থেকে এবার একদম নতুন ধরনের কিছু পামকিন পেয়েছি। এখানে গত বছরের সেই হ্যালোউইনে কেনা ডেকোরেটিভ পামকিনগুলো কেমন ছিল তার একটা ধারণা দেবার জন্য একটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম পুরনো একটা ভিডিও থেকে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সব হ্যালোউইন ডেকোরেটিভ পামকিন কিন্তু খাওয়ার জন্য নয়। অনেক পামকিন শুধু ডেকোরেশনের জন্য গ্রো করা হয়, তাই রান্না করার আগে একটু সতর্ক থাকা ভালো। আমারও একটু ভয় ছিল এই পামকিনটা যদি তিতো স্বাদের হয়, কিন্তু কাটার সময় একটু টেস্ট করে বুঝলাম এটা তিতো না এবং খাওয়ার উপযোগীও মনে হচ্ছে। রান্না শেষে আপনাদের জানাবো এটা খেতে কেমন হয়েছে। এই তো শুরু করে দিয়েছি আজকের রান্না। আমার বাগানের সামার কোয়াশ দুটোকে চিংড়ি দিয়ে নরম নরম করে ভেজে নেব। আর আজ যেহেতু জুকিনি একটাই তুলেছি, তাই এটাকে বেগুন ভাজার মতো করে ভেজে নিচ্ছি। বিশ্বাস করুন, এভাবে জুকিনি ভাজি খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমরা অনেকেই ছোটবেলা থেকে সব ধরনের সবজি খাওয়ার অভ্যাস নিয়ে বড় হইনি, কিন্তু এই দেশে এসে দেখলাম আমাদের পরিচিত সবজির পাশাপাশি অনেক নতুন ধরনের সবজিও পাওয়া যায়। তাই এই সবজিগুলো কিভাবে রান্না করলে আরও মজার হবে এবং মুখরোচক হবে সেগুলো মাঝে মাঝে খুঁজে দেখি, নতুন নতুন রেসিপি ট্রাই করি। আপনারাও যদি জুকিনি বা এই ধরনের সবজি খুব একটা না খেয়ে থাকেন, তাহলে একবার এভাবে রান্না করে দেখতে পারেন, হয়তো আপনাদেরও ভালো লাগবে। সকাল থেকেই আকাশটা মেঘলা থাকতে থাকতে বেশ কিছুক্ষণ থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টির মধ্যে তাই আর বাইরে না গিয়ে এই যে আমার ছোট্ট পটে লাগানো শৈলা পাতা, এখান থেকে কিছু শৈলা পাতা তুলে নিলাম। এখন সেগুলোকে রান্নায় ব্যবহার করছি। তবে আজকের সবচেয়ে স্পেশাল রান্না হলো আমার এই যে আনএক্সপেক্টেড মিনি পামকিনের ভর্তা। প্রথমে কিছু চিংড়ি, রসুন আর পেঁয়াজ তেলে ভেজে নিয়েছিলাম। তারপর ওই তেলেই আমার ছোট্ট পামকিনটাকে নরম নরম করে ভেজে নিয়েছিলাম। এরপর সব কিছু একসাথে নিয়ে কাঠের এই হ্যান্ড ম্যাশারে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। শেষে দিয়ে দিলাম একটু সরিষার তেল। ব্যাস তৈরি হয়ে গেল আমার নিজের বাগানের ছোট্ট মিনি পামকিন দিয়ে মজাদার ভর্তা। আর এই ভর্তাটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। একটা ছোট্ট পামকিন থেকে শুরু হওয়া এই গল্প আজ এসে পৌঁছালো আমার রান্নাঘরে। নিজের হাতে লাগানো কিছু যখন এভাবে ফিরে আসে, সেই আনন্দ সত্যি অন্যরকম। আরও ভালো লাগছে
আমার এই ছোট্ট অনুভূতিটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারায়। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আজকের এই ছোট্ট পাম্পকিনের গল্প। কথা হবে খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।